ওয়েলকাম। দ্য গসপেল অফ সেন্ট মথিউ, অর্থাৎ যারা বাংলা পড়লে জানে, মথিউ লিখিত সুসমাচার। এটা নেওয়া হয়েছে বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে। এই গসপেল অফ সেন্ট মথিউ চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 আমাদের পাঠ্য বিষয়, যার টাইটেল হচ্ছে দ্য সারমন অন দ্য মাউন্ট। আজকে আমরা দ্য সারমন অন দ্য মাউন্টে চ্যাপ্টার 5টা পড়ার চেষ্টা করব এবং থ্রোলি বাংলাটা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই দেখে নেব চ্যাপ্টার 5-এর কতগুলো প্রিন্সিপালস অথবা অ্যাডভাইস আছে। চ্যাপ্টার 5-এ 48 প্রিন্সিপালস আছে। There are 48 principles in chapter 5. The total 48 principles or advices are divided into 9 parts. অর্থাৎ যে টোটাল 48 প্রিন্সিপালস অর অ্যাডভাইস আছে সেগুলোকে 9টা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, টিচিং অফ জেসাস। নাম্বার 1, টিচিং অফ জেসাস অর্থাৎ যিশুর শিক্ষাদান, সেটা 1 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করা আছে। নাম্বার 1, টিচিং অফ জেসাস, যেটা 1 থেকে 12 নম্বর প্রিন্সিপালস এ বর্ণনা করা আছে। নাম্বার 2, কম্পেয়ার উইথ সল্ট অ্যান্ড লাইট, লবণ এবং আলোর সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা 13 থেকে 16 নম্বর প্রিন্সিপালস পর্যন্ত বর্ণনা করা আছে। নাম্বার 3, জেসাস থটস অ্যাবাউট দ্য ওল্ড টেস্টামেন্ট, পুরাতন নিয়ম সম্পর্কে যিশু যেটা বলেছেন সেটা বর্ণনা করা আছে 17 থেকে 20 পর্যন্ত। নাম্বার 4, টিচিং অ্যাবাউট অ্যাঙ্গার, ক্রোধ সম্পর্কে যিশুর শিক্ষা। টিচিং অ্যাবাউট অ্যাঙ্গার, ক্রোধ সম্পর্কে যিশুর শিক্ষা, যেটা বর্ণনা করা আছে 21 থেকে 26 নম্বর প্রিন্সিপালস পর্যন্ত। নাম্বার 5, টিচিং অ্যাবাউট সেক্সুয়াল অর অ্যাডাল্টারি সিনস, অর্থাৎ যৌন পাপ বিষয়ে যিশুর শিক্ষা। টিচিং অ্যাবাউট সেক্সুয়াল অর অ্যাডাল্টারি সিনস, যৌন পাপ বিষয়ে যিশুর শিক্ষা, যেটা বর্ণনা করা আছে 27 থেকে 30 নম্বর প্রিন্সিপালস পর্যন্ত। নাম্বার 6, টিচিং অ্যাবাউট ডাইভোর্স, বিবাহ বিচ্ছেদ সম্পর্কে যিশুর শিক্ষা, যেটা বর্ণনা করা আছে 31 থেকে 32 নম্বর প্রিন্সিপালস পর্যন্ত। নাম্বার 7, টিচিং অ্যাবাউট প্রমিস, প্রতিশ্রুতি দান বিষয়ে শিক্ষা, যেটা বর্ণনা করা আছে 33 থেকে 37 নম্বর প্রিন্সিপালস পর্যন্ত। নাম্বার 8, টিচিং অ্যাবাউট রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার বিষয়ে যিশুর শিক্ষা, যেটা বর্ণনা করা আছে 38 থেকে 42 নম্বর শ্লোক 42 নম্বর প্রিন্সিপালস পর্যন্ত। লাস্ট নাম্বার 9, টু লাভ এভরিবডি, সেটা বর্ণনা করা আছে 43 থেকে 48 নম্বর শ্লোক পর্যন্ত। আর একবার বলছি, টোটাল 48টা প্রিন্সিপালস আছে, যেটাকে 9টা পার্টে ভাগ করা হয়েছে। 9টা পার্ট কি কি? নাম্বার 1, টিচিং অফ জেসাস। নাম্বার 2, কম্পেয়ার উইথ সল্ট অ্যান্ড লাইট। নাম্বার 3, জেসাস থটস অ্যাবাউট ওল্ড টেস্টামেন্ট। নাম্বার 4, teaching about anger. Number 5, teaching about sexual or adultery sins. Number 6, teaching about divorce. Number 7, teaching about promise. Number 8, teaching about revenge. Number 9, to love everybody. এটা হচ্ছে চ্যাপ্টার 5 এর মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। এরপরে আমরা টেক্সটটা পড়ব। সো লেটস কাম টু দ্য টেক্সট। চ্যাপ্টার 5 শ্লোক, চ্যাপ্টার 5 principles number 1, and seeing the multitudes, অনেক লোকের ভিড় দেখে, he went up, তিনি উঠে গেলেন। and seeing the multitudes, অনেক ভিড় দেখে, he went up, তিনি উঠে গেলেন। into a mountain, একটা পাহাড়ের উপরে উঠে গেলেন। এখানে কি বলতে জেসাস, কি বলতে কাকে বোঝানো হয়েছে? জেসাসকে। and when he was set, যখন তিনি সেখানে বসলেন, his disciples, অর্থাৎ তার শিষ্যরা, came unto him, তার কাছে এসে বসলেন। আরেকবার বলছি, and seeing the multitudes, অনেক ভিড় দেখে, he went up into a mountain, তিনি একটা পাহাড়ের উপরে উঠে গেলেন। and when he was set, যখন তিনি সেখানে বসলেন, his disciples came unto him, তার কাছে এলেন। Principles number 2,
and he opened his mouth, তিনি তার মুখ খুললেন, and taught them, তিনি তাদের শিক্ষা দিতে শুরু করলেন, saying, কি বলে শিক্ষা দিলেন? বলতে লাগলেন। প্রিন্সিপালস নাম্বার 3 কি বলছেন? Blessed are the poor in spirit, যদি আমরা এইভাবে সেন্টেন্সটাকে পড়ি, the poor in spirit are blessed, the poor in spirit are blessed, ধন্য কারা? the poor in spirit, যারা আত্মার দিক থেকে, যারা মনের দিক থেকে তত নম্র, তারা ধন্য। কেন ধন্য? for theirs is the kingdom of heaven, এই সেন্টেন্সটাকেও ঘুরিয়ে নেব, the kingdom of heaven is for theirs, অর্থাৎ স্বর্গরাজ্য তাদের জন্য। once more, principles number 3, blessed are the poor in spirit, যারা মনের দিক থেকে নম্র, তারা ধন্য। কেন? for there is the kingdom of heaven, কেন কি স্বর্গরাজ্য তাদের জন্য। principles number 4, blessed are they that mourn, blessed ধন্য, আর they তারা, blessed are they তারা ধন্য, that mourn যারা শোকার্ত। কেন? কেন ধন্য? for they shall be comforted, কেন কি তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে, তারা যন্ত্রণা থেকে মুক্তি পাবে, shall be comforted যন্ত্রণা থেকে মুক্তি পাবে, সান্ত্বনা পাবে। প্রিন্সিপালস নাম্বার 5, blessed are the meek, বিনয়ী লোকেরা ধন্য, meek মানে ভদ্রতা অথবা বিনয়ী, blessed are meek, ভদ্র অথবা বিনয়ী লোকেরা ধন্য। কেন? for they shall inherit the earth, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে। ইনহেরিট অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে পাওয়া বা উত্তরাধিকারী হওয়া, they shall inherit the earth, তারা ঈশ্বরের এই পৃথিবীর উত্তরাধিকারী হবে। প্রিন্সিপালস নাম্বার 6, blessed are they, তারা ধন্য, which do hunger and thirst after righteousness, which do hunger and thirst, যারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, কিসের জন্য? after righteousness, ন্যায় পরায়ণ অথবা ধার্মিকতার জন্য। blessed are they, তারা ধন্য, which do hunger and thirst, যারা তৃষ্ণার্ত and ক্ষুধার্ত, after righteousness, ন্যায় পরায়ণতার জন্য, অর্থাৎ যারা ন্যায় পরায়ণতার জন্য ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, তারা ধন্য। কেন? for they shall be filled, কেন কি? তারা তৃপ্ত হবে, they shall be filled, তারা তৃপ্ত হবে। প্রিন্সিপালস নাম্বার 7, blessed are the merciful, যারা দয়াবান, merciful যারা দয়াবান, তারা blessed ধন্য, blessed are the merciful, অর্থাৎ যারা দয়াবান তারা ধন্য। সেন্টেন্সটা সেম টু সেম যদি ঘুরিয়ে নিই, the merciful are blessed, অর্থাৎ যারা দয়াবান তারা ধন্য। কেন? for they shall obtain mercy, কারণ তারা দয়া পাবে। blessed are the pure in heart, blessed are the pure in heart, যারা অন্তর থেকে পরিশুদ্ধ পবিত্র, তারা ধন্য। কেন? they shall see God, তারা ঈশ্বরের দর্শন পাবে। প্রিন্সিপালস নাম্বার 9, blessed are the peacemakers, যারা শান্তি স্থাপন করে, অর্থাৎ শান্তি স্থাপনকারীরা, peacemakers অর্থাৎ শান্তি স্থাপনকারীরা আর blessed ধন্য। কেন? for they shall be called the children of God, কেন কি? তারা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত লাভ করবে। they shall be called, তাদের ডাকা হবে the children of God, ঈশ্বরের সন্তান হিসেবে। প্রিন্সিপালস নাম্বার 10, blessed are they, তারা ধন্য, which are persecuted for righteousness, যারা নির্যাতিত, which are persecuted নির্যাতিত for righteousness, ন্যায় পরায়ণতার জন্য। for theirs is the kingdom of heaven, কেন কি? স্বর্গরাজ্য তাদেরই হবে। প্রিন্সিপালস নাম্বার 11, blessed are ye, তোমরা, blessed are ye, তোমরা ধন্য। কেন? when men shall reveal you, যখন মানুষ কি করবে? তোমাদের অপমান করবে, রিফিল গালিগালাজ করবে, অপমান করবে, and persecute you, এবং নির্যাতন করবে, তখন and shall say all manner of evil against you falsely, এবং তোমার বিরুদ্ধে যত রকম কুৎসা আছে সব মিথ্যা কুৎসা রটনা করবে। and shall say all manner of evil against you, তোমার বিরুদ্ধে সমস্ত কুৎসা
রটনা করবে ফলসলি, মিথ্যাভাবে, ফর মাই সেক, আমার জন্য। কেন কি তোমরা আমার সাথে আছো, তার জন্য মানুষ কি করবে, আমার সাথে থাকার জন্য তোমাদের নির্যাতন করবে, তোমাদের বিরুদ্ধে কুৎসা রটাবে, তোমাদের গালিগালাজ করবে, সেই জন্যই তোমরা ধন্য। প্রিন্সিপালস নাম্বার 12, রিজয়েস, আনন্দ করো, বি এক্সাইটিং গ্ল্যাড, প্রচুর পরিমাণে খুশি হও, ফর গ্রেট ইজ ইউর রিওয়ার্ড ইন হেভেন, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার ওয়েট করছে। ফর গ্রেট, এখানে গ্রেট বলতে মহান, ইজ ইউর রিওয়ার্ড পুরস্কার, তোমার জন্য মহান পুরস্কার অপেক্ষা করছে কোথায়, ইন হেভেন। এর জন্য তোমরা রিজয়েস করো, এক্সাইটিং গ্ল্যাড করো, রিজয়েস আনন্দ করো, প্রচুর খুশি থাকো। For so persecuted they the prophets which were before you. For so persecuted they the prophets. সেন্টেন্সটা যদি ঘুরিয়ে পড়া হয়, they persecuted the prophets, তারা persecuted, they persecuted, তারা নির্যাতিত করেছিল, the prophets, prophets মানে ভাববাদীদের, which were before you, যারা তোমার মতোই আগে এসেছিল। অর্থাৎ তোমার আগে যারা এসেছিল, যে সমস্ত প্রফেটরা এসেছিলেন, তারাও নির্যাতিত হয়েছিলেন, পারসিকিউটেড, নির্যাতিত হয়েছিলেন। ওয়ান্স মোর, প্রিন্সিপালস নাম্বার 12, রিজয়েস, আনন্দ করো, অ্যান্ড বি এক্সাইটিং গ্ল্যাড, প্রচুর খুশি থাকো, ফর গ্রেট ইজ রিওয়ার্ড ইন হেভেন, কেন কি স্বর্গে তোমাদের জন্য মহান পুরস্কার ওয়েট করছে। ফর সো they persecuted the prophets, they persecuted, তারা নির্যাতিত করেছিল, the prophets, ভাববাদীদের, which were before you, যারা তোমাদের আগে এসেছিলেন, অর্থাৎ তোমাদের আগে আসা প্রফেটসরাও নির্যাতিত হয়েছিলেন। তাহলে কি দেখা গেল, 1 থেকে 12 নম্বর পর্যন্ত যে প্রিন্সিপালসগুলো আছে, এই টোটাল প্রিন্সিপালসটাই হচ্ছে যিশু শিক্ষাদান সম্পর্কে, অর্থাৎ টিচিং অফ জেসাস। 9টা পার্টের মধ্যে একটা পার্ট টিচিং অফ জেসাস, যেটা 1 থেকে 12 নম্বর প্রিন্সিপালস পর্যন্ত বর্ণনা করা হয়েছে। এরপর আছে 2 নম্বর পার্ট, কম্পেয়ার উইথ সল্ট অ্যান্ড লাইট, যেটা লবণ এবং আলোর সঙ্গে তুলনা করেছে। কাদের? ডিসিপলসদের, শিষ্যদের। শিষ্যদের কার সঙ্গে তুলনা করেছে? লবণ এবং আলোর সাথে। প্রিন্সিপালস নাম্বার 13, ইয়া আর দ্য সল্ট অফ দ্য আর্থ, ইয়া মানে হচ্ছে তুমি, ইউ আর দ্য সল্ট অফ দ্য আর্থ, তুমি পৃথিবীর লবণ। বাট ইফ দ্য সল্ট হ্যাভ লস্ট হিজ সেভার, সেভার মানে স্বাদ, টেস্ট, ইফ দ্য সল্ট, যদি নুন তার স্বাদ হারিয়ে ফেলে, অর্থাৎ তার নুনটা যে স্বাদ সেটা যদি হারিয়ে ফেলে, wherewith shall it be salted, তাহলে কি হবে? তাহলে তাকে তো নোনতা করা যাবে না। ইট ইজ thenceforth good for nothing, আর এটা দিয়ে তখন আর কোনো ভালো কাজও হবে না। ইট ইজ thenceforth good for nothing, কোনো কাজেই আসবে না, বাট টু বি কাস্ট আউট, ছুঁড়ে ফেলে দিতে হবে, অ্যান্ড টু বি ট্রডেন আন্ডার ফুট অফ ম্যান, এবং তার উপর দিয়ে মানুষ মারিয়ে চলে যাবে। ট্রডেন মারিয়ে দেওয়া, আন্ডার ফুট পা দিয়ে। প্রিন্সিপালস নাম্বার 14, ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, লাইট তুমি হচ্ছে এই জগতের আলো, ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। প্রিন্সিপালস নাম্বার 13, ওখানে কি হলো? ওখানে লবণের সঙ্গে তুলনা করো, ডিসিপলস আর কম্পেয়ার্ড উইথ সল্ট। ইন প্রিন্সিপালস নাম্বার 14, disciples are compared with light, you are the light of the world, তুমি এই জগতের আলো। A city that is set on hill cannot be hid, একটা সিটি, একটা শহর যেটা পাহাড়ের উপরে আছে, সেটা তো কখনোই লুকানো যায় না। প্রিন্সিপালস নাম্বার 15, neither do men light a candle and put it under a vessel, neither do men light a candle, একটা মানুষ কখনো ক্যান্ডেল জেলে, অর্থাৎ মোমবাতি জেলে, সেটাকে কি করবে না? পুট ইট আন্ডার এ ভেসেল, কোনো পাত্রের মধ্যে রাখবে না। পুট ইট আন্ডার এ ভেসেল, অর্থাৎ কোনো পাত্রের মধ্যে রাখবে না বা পাত্র দিয়ে ঢেকে রাখবে না। বাট কি করবে? অন এ ক্যান্ডেল স্টিক, সেটাকে একটা ক্যান্ডেল স্টিকের উপরে রাখবে। অ্যান্ড ইট গিভস লাইট আনটু অল দ্যাট আর ইন দ্য হাউস, অ্যান্ড ইট গিভস লাইট, ইট বলতে দ্য ক্যান্ডেল, অ্যান্ড ইট গিভস লাইট, এবং এটা আলো দেবে, ক্যান্ডেলটা আলো দেবে, আনটু অল সবাইকে, দ্যাট আর ইন দ্য হাউস, যারা ওই বাড়িতে আছে, অর্থাৎ বাড়ির সবাইকে আলো দেবে। সুতরাং প্রিন্সিপালস নাম্বার 16 কি বলছেন?
লেট ইউর লাইট সো শাইন বিফোর ম্যান, তেমনি তোমাদের আলো লোকের সামনে উজ্জ্বল হোক। লেট ইউর লাইট, উজ্জ্বল হোক তোমাদের আলো, সো শাইন, চকচকভাবে, এত উজ্জ্বলভাবে, বিফোর ম্যান, মানুষের সামনে, দ্যাট দে মে সি ইউর গুড ওয়ার্কস, যেন তারা তোমাদের ভালো কাজ দেখতে পারে, অ্যান্ড গ্লোরিফাই ইউর ফাদার হুইচ ইজ ইন হেভেন, আর তোমাদের এই ভালো কাজটাই কি করবে, গ্লোরিফাই করবে। ইউর গুড ওয়ার্কস উইল গ্লোরিফাই ইউর ফাদার, এবং তোমাদের এই ভালো কাজটা গ্লোরিফাই করবে, উজ্জ্বল করে তুলবে ইউর ফাদার, তোমাদের পিতাকে, অর্থাৎ জিসাসকে, হুইচ ইজ ইন হেভেন, যিনি স্বর্গে আছেন। এটা গেল 2 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট কি গেল, কম্পেয়ার উইথ সল্ট অ্যান্ড লাইট, অর্থাৎ লবণ এবং আলোর সঙ্গে উনি যে শিষ্যদের তুলনা করেছেন। 2 নম্বর পার্ট। পার্ট 3, পুরাতন নিয়ম সম্পর্কে যিশুর বক্তব্য। জেসাস থটস অ্যাবাউট দ্য ওল্ড টেস্টামেন্ট। জেসাস থটস অ্যাবাউট দ্য ওল্ড টেস্টামেন্ট, যেটা বর্ণনা করা আছে 17 থেকে 20 নম্বর প্রিন্সিপালস পর্যন্ত। কি বলেছে, থিঙ্ক নট, ভেবো না যে, আই অ্যাম কাম টু ডেস্ট্রয় দ্য ল, আমি বিধি ব্যবস্থাকে ধ্বংস করতে এসেছি। ডেস্ট্রয় দ্য ল অর্থাৎ প্রফেটস, এবং ভাববাদীদের ধ্বংস করতে এসেছি, অর্থাৎ ভাববাদীদের যে শিক্ষা সেটাকে ধ্বংস করতে এসেছি। থিঙ্ক নট, এটা ভেবো না, দ্যাট যে, আই অ্যাম কাম টু ডেস্ট্রয়, আমি এসেছি ধ্বংস করতে, দ্য ল অর দ্য প্রফেটস, অর্থাৎ পুরাতন যে নিয়ম আছে অথবা যে ভাববাদীরা ধ্বংস করতে এসেছে। বাট আই অ্যাম নট কাম টু ডিস্ট্রয়, আমি কোনো মতেই ধ্বংস করতে আসছি, বাট টু ফুলফিল, আমি পরিপূর্ণ করতে এসেছি, আমি পূর্ণ করতে এসেছি। প্রিন্সিপালস নাম্বার 18, ফর ভেরিলি আই সে আনটু ইউ, আমি তোমাদের সত্যি করে বলছি। ফর ভেরিলি আই সে আনটু ইউ, আমি তোমাদের সত্যি করে বলছি, টিল হেভেন অ্যান্ড আর্থ পাস, যতদিন পর্যন্ত আকাশ ও পৃথিবী থাকবে, অর্থাৎ টিল হেভেন অ্যান্ড আর্থ পাস, আকাশ এবং পৃথিবীর লোভ না পাওয়া পর্যন্ত, ওয়ান জট অর ওয়ান লিটল শ্যাল ইন নো ওয়াইজ পাস ফ্রম দ্য ল, ততদিন পর্যন্ত কি হবে, ওয়ান জট অর ওয়ান লিটল শ্যাল ইন নো ওয়াইজ পাস ফ্রম দ্য ল, বিধি ব্যবস্থা বিন্দু বিসর্গ লোভ হবে না, যতদিন পর্যন্ত টিল হেভেন অ্যান্ড আর্থ পাস, যতদিন পর্যন্ত পৃথিবীতে আছে, ওয়ান জট অর ওয়ান লিটল সেল ইন নো ওয়েজ পাস ফ্রম দ্য ল, ততদিন পর্যন্ত কি হবে, এই নিয়ম থেকে, এই বিধি ব্যবস্থা থেকে এতটুকু ধ্বংস হবে না, টিল অল বি ফুলফিলড, তার পরিবর্তে পুরোটাই পরিপূর্ণতা লাভ করবে, অর্থাৎ সবকিছুই পূর্ণ হবে। প্রিন্সিপালস নাম্বার 19, whosoever therefore shall break one of these latest commandments, whosoever, তাই, whosoever, যে, therefore, সেই কারণে, shall break, ভাঙবে, অমান্য করবে, one of these least commandment, অল্প, সামান্য, লিস্ট, একদম ক্ষুদ্র আদেশ, অর্থাৎ যে আদেশগুলো আছে তার এতটুকু যে অমান্য করবে, therefore, সেই কারণে, shall break one of these least commandments, যে সমস্ত আদেশ আছে তার এতটুকু অমান্য করবে, অ্যান্ড শ্যাল টিচ মেন, এবং নিজে অমান্য করে অপরকে শিক্ষা দেবে, সে কি হবে, হি শ্যাল বি কল্ড দ্য লিস্ট ইন দ্য কিংডম অফ হেভেন, সেও স্বর্গরাজ্যে তুচ্ছ বলে গণ্য হবে, অর্থাৎ স্বর্গরাজ্যে তাকেও কেয়ার কেউ করবে না। বাট হুজেভার শ্যাল ডু, কিন্তু যে মেনে চলবে এই প্রিন্সিপালসগুলো, এই কমান্ডমেন্টসগুলো, এই অর্ডারগুলো, যে মেনে চলবে, অ্যান্ড টিচ দেম, এবং অপরকে শিক্ষা দেবে, the same shall be called great in the kingdom of heaven, সে কি হবে, স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে, the same shall be called great, মহান বলে গণ্য হবে, in the kingdom of heaven, স্বর্গরাজ্যে। প্রিন্সিপালস নাম্বার 20, for I say unto you, সেই কারণে আমি তোমাকে সত্যি করে বলছি, that except your righteousness, তোমার ন্যায়পরায়ণতা, shall exceed, যতক্ষণ না অতিরিক্ত হচ্ছে, exceed মানে অতিরিক্ত হওয়া, the righteousness of scribes and Pharisees, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তোমার ন্যায়পরায়ণতা শিক্ষক, অর্থাৎ scribes মানে শিক্ষক, and Phariseesদের থেকে বেশি হচ্ছে, your righteousness should be more excess than the righteousness of the scribes and Pharisees, অর্থাৎ তোমার যে রাইটিয়াসনেস আছে, তোমার যে ধার্মিকতা আছে, সেটা টিচার এবং ফ্যারিসিসদের থেকে অতিরিক্ত হতে হবে, আর সেটা যদি হয়, ইউ শ্যাল ইন নো
case enter into the kingdom of heaven, তাহলে তুমি প্রবেশ করতে পারবে স্বর্গরাজ্যে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে ইউ শ্যাল ইন নো কেস এন্টার ইনটু দ্য কিংডম অফ হেভেন। কিংডম অফ হেভেন মানে স্বর্গরাজ্যে, নো কেস এন্টার, তুমি এন্টার করতে পারবে না। অর্থাৎ রাইটিয়াসনেস শ্যাল এক্সেড, বেশি হতে হবে কার থেকে, দেন দ্য রাইটিয়াসনেস অফ দ্য স্ক্রাইবস অ্যান্ড ফ্যারিসিস, অর্থাৎ ফ্যারিসিস এবং স্ক্রাইবদের থেকে তোমার রাইটিয়াসনেসটা বেশি হতে হবে, তবেই ইউ শ্যাল এন্টার ইনটু দ্য কিংডম অফ হেভেন, তবেই তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। ধন্যবাদ, এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা বাকি 21 থেকে যে শ্লোকগুলো, যে প্রিন্সিপালসগুলো আছে সেগুলো আমরা পড়ব।